আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালক অনিক দত্তের। তার মৃত্যুকে ঘিরে ঘনীভূত রহস্য। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের আবাসনের ছাদ থেকে পড়েই মৃত্যু হলো অনিক দত্তের। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরেই চাঞ্চল্যকর ঘটনা এলো প্রকাশ্যে। গুরুতর জখম হয়ে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তার মৃত্যু ঘটে। দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকার নিজের আবাসনের ছাদ থেকেই পড়ে মৃত্যু হলো অনিক দত্তের। স্থানীয় সূত্রের খবর, গড়িয়াহাট এলাকার বহুতলের আবাসনের নিচেই মিলেছিল পরিচালক অনিক দত্তের রক্তাক্ত দেহ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং এলাকা ঘিরে ফেলে। তদন্ত শুরু করে পুলিশ আধিকারিকেরা। তবে শুধু পুলিশের আধিকারিকেরাই নন, গোয়েন্দা বিভাগের হোমোসাইড শাখার সদস্যরাও সেখানে পৌঁছেছেন। কিভাবে ঘটে গেল এত বড় দুর্ঘটনা তা এখনো পরিষ্কার নয়। পরিচালক কি অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে গিয়েছেন, নাকি তাকে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ শুরু করেছেন। জানা যাচ্ছে পরিচালক অনিক দত্তের মেয়ে আসলে তার দেহ পাঠানো হবে ময়না তদন্তের জন্য। একজন বাসিন্দার দাবি, বহুতলের সামনে থাকা একটি গাছের ডাল ভেঙে থাকতে দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে নিচে পড়ার আগে সেটিতে ধাক্কা খেয়েছিলেন অনিক দত্ত। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আহত অবস্থায় প্রথমে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। ভূতের ভবিষ্যৎ, আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যতের ভূত, অপরাজিতর মতো বহু ছবি তিনি উপহার দিয়েছেন। এমনকি আর ছবি বানাবো না এমন মন্তব্য করেছিলেন একসময় অনিক দত্ত। দীর্ঘদিন অসুস্থও ছিলেন তিনি। তবে বাঙালি দর্শকদের প্রিয় পরিচালকের তালিকায় সবসময় ছিল অনিক দত্তের নাম। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।